আজ কথা বলবো রামিসা হত্যাকাণ্ড নিয়ে। ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। রামিসা হত্যাকাণ্ড নিয়ে আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করতেছি। মানবাধিকার সংস্থার পক্ষ থেকে, জাতীয় পরিবেশ মানবাধিকার সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রী যে দেখতে গেছে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। শুধু দেখলে হবে না, আইনের সিদ্ধান্ত নিতে হবে। এই যে দর্শন, নতুন সরকার আসার পর থেকে দর্শন হত্যাকাণ্ড অনেক বেড়ে গেছে। মানবাধিকার পক্ষ থেকে আমরা বারবার সরকারকে আহ্বান করেছি যে আইনের প্রয়োগটা হচ্ছে না। আইন যদি পরিবর্তন করা লাগে, পরিবর্তন করতে হবে। তাহলে একটি মানুষ, এই দেশের নাগরিক সুশাসন পাবে। কারণ যারা তদন্ত যায় তারা সঠিকভাবে তদন্ত করে না, আইনের ফাঁকে তারা বেরিয়ে যায়। অথচ যে আসামি, তিনি দোষ স্বীকার করছে, এখানে তার কথা নেই, তাকে তো ফাঁসি দেওয়া যায়, তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া যায়। সে নিজেই বলছে যে আমি এই কাজ করেছি। এই যে চট্টগ্রামও গতকাল দর্শন, শিশু দর্শন নিয়ে যে পুলিশের উপর হামলা করা হয়েছে, দেখা যাচ্ছে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটা তো দুঃখজনক। এটা কেন হবে? যারা দুষ্কৃতকারী, যারা অন্যায় করবে, তাদের আইনের সুবদ্ধ করে তাদের সাথে সাথে বিচার করতে হবে। উভয় পক্ষ, বাদী পক্ষ, বিবাদী পক্ষ, দুই পক্ষ যদি দেখে আনি, যদি বিচার করা যায়, তাহলে সঠিক বিচার পাবে। না হলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি তদন্তের জন্য দেওয়া হয়, তাহলে একটি আইনের ফাঁক তৈরি করে দেবে, যেন ওই লোক বেরিয়ে যেতে পারে, আসামি বেরিয়ে যেতে পারে, তার টাকার বিনিময়, টাকা আছে, বেরিয়ে যাবে। এভাবেই আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে বিপদে ফেলাচ্ছে। আপনি প্রতিটি হত্যাকাণ্ড, আমরা এই যে কিছু কিছু হত্যাকাণ্ড দেখলে মানুষের প্রাণ কাঁপে। যে রামিসা, সবাই, বিরোধী দল, সরকারি দল, সবার হৃদয়ে আঘাত এনেছে। অথচ প্রধানমন্ত্রীও সান্ত্বনা দেওয়ার জন্য গেছে, বিরোধী দলের নেতাও গেছে। তাহলে যাওয়া আসা তো হবে না। আইনের প্রয়োগ দেখতে চায় জনগণ। আইনের প্রয়োগ না হওয়ার কারণে হত্যাকাণ্ড বেড়ে যাচ্ছে, দর্শন বেড়ে যাচ্ছে। দর্শন, ছোট ছোট যে শিশুদেরকে দর্শন করা হচ্ছে, এটা জাহিলিয়াতের যুগ। এগুলি বেশি যখন জমিনে হয়, তখন আল্লাহর সিদ্ধান্ত আছে। দুনিয়ার বিচার করে যখন সিদ্ধান্তের অভাবে ভোগে, তখন আসমান থেকে সিদ্ধান্ত আসে। আসমানের সিদ্ধান্ত হলো ভূমিকম্প, আসমানের সিদ্ধান্ত হলো জলোচ্ছ্বাস, আসমানের সিদ্ধান্ত হলো এই জমিন থেকে আমাদের রিজিক চলে যাওয়া। তাহলে তখন সবাই কষ্ট পায়, সবাই কষ্ট পায়। অনুরোধ করব, আমরা হত্যাকাণ্ডে ঘটলে নানান সোচ্চার হয়ে যায়, পরে এটা মামলার ফাঁকে এই যে যারা তদন্ত সংস্থা, দায়িত্ব প্রাপ্তরা, এই যে বিভিন্ন ফাঁক ফুক দিয়ে বিভিন্ন রকমের আইনের প্রয়োগ ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করে এবং তারা টাকার বিনিময়ে এটা করে। তাই আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পালা। সিদ্ধান্তটা কি? সরকারকে আমি আহ্বান জানাবো, এই যে বাদী বিবাদী, বাদী মামলা করলো, বিবাদী এটা অবগত আছে, এটা তার দোষ স্বীকার করছে, তাহলে তদন্ত সংস্থার কাছে মাসের পর মাস, বছরের পর বছর এটা ঘুরবে কেন? এটা একটা নীতিমালা থাকা দরকার, বেঁধে দেওয়া দরকার, সময় নির্ধারণ করা দেওয়া দরকার, মামলার মধ্যে জট খোলা দরকার, মামলার মধ্যে মাসে মাসে বাদীরও আসামির মতন ঘুরতে হয়। এগুলি যখন বাদী আসামির সামনে যায়, অনেক সময় বাদী আক্রান্ত হয়ে যায়, বাদীকে মারার জন্য প্রচেষ্টা চালায়। কোর্ট বিল্ডিং এবং বাহিরে অনেক বাদী নিহত হচ্ছে, কারণ বাদী মামলা করবে, তার উকিলে যারা শুনানি সবকিছু করবে, বাদীও আসামি হয়ে যাচ্ছে। কোন ধরনের আইন? এই আইনগুলি পরিবর্তন যদি আমরা করতে না পারি, আমরা আইনের সুশাসন পাবো না, দর্শনকারীও ধরা যাবে না, তারপর মাদক সেবনকারীকে ধরা যাবে না,
তারা টাকার বিনিময়ে পুলিশের থেকে রিপোর্ট নিয়ে নিবে, তদন্ত সংস্থা যারা আছে তাদের থেকে রিপোর্ট নিয়ে যায়, তখন আর বেরিয়ে যায়, আসামি পার পাইয়া যায়। তাহলে এই যুগে যুগে আমরা সেটাই দেখব। আসুন আমরা এই হত্যাকাণ্ড ঘটলে যে মনের ব্যথা পাই, তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে, সরকারকে সিদ্ধান্ত নিয়ে তার একটি বিধি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আল্লাহ।